আমি এখানটা জল বসিয়েছি, চাউমিন করব। জলটা ফুটে গেছে আমার, গ্যাসটা একটু ছোটো করে দিলাম। আর এর মধ্যে একটুখানি লবণ আর চাউমিন এগুলো একটু আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। এটা খুব হালকা সেদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করলে একটু ক্যাটকেটে ভাব চলে আসবে, ঝরঝরা হবে না। আর চাউমিন ঝরঝরা ছাড়া ভালো লাগে না খেতে। এটা একটু ফুটে উঠলেই আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। আমার এটা নামিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ঠান্ডা জল দেব। ঠান্ডা জল দিয়ে 2-3 বার এটাকে ধুয়ে জল ঝরাতে দিয়ে দেব। এটাকে আমি ঠান্ডা জল দিয়ে 2-3 বার ধুয়ে এভাবে জল ঝরাতে দিয়েছি। নিচে একটা ছোট প্লেট দিয়ে একটু কাপ করে রেখেছি, জলটা সম্পূর্ণ ঝরে যাবে। চাউমিন করার জন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, গাজর, একটু বিনস নিয়েছি আর পেঁয়াজ। আর আমি এটা ডিম দিয়ে করব, তাই একটা ডিম নিয়েছি। এটাকে ডিমের ঝুরা তৈরি করে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি। এটার মধ্যে আমি ডিমটা দিয়ে দিব আর একটু লবণ দেব। দিয়ে এটাকে ঝুরা করে আগে নামিয়ে নেব। এটা ঝুরা করে নামিয়ে নেব। কড়াইয়ে আমি তেল দিয়েছি, একটা পেঁয়াজের টুকরা দিয়ে দেখলাম যে তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা। এখন এর মধ্যে আমি গাজর সব সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো যাতে জল না থাকে সেভাবে দিতে হবে। বেশি জল হয়ে গেলে এটা ক্যাটকেটে ভাব চলে আসে, এটা ভালো লাগে না। এটা খুব সহজভাবে এই চাউমিনটা রান্না করা যায়। ছোট ছেলেমেয়েরা তারা ইচ্ছা করলেও, একদম ছোট না, মানে মোটামুটি টিনেজার যারা, তারা চাইলে এটাকে অনায়াসে ঘরে নিজেরাই একটু ইচ্ছা হলে করে খেয়ে নিতে পারে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন। এটার মধ্যে আমি শুধু লবণ দেবো, এটা হলুদ দেবো না, স্বাদ মতো লবণ দেবো। এটাকে খুব বেশি কিন্তু ভাজা যাবে না, এটা মোটামুটি একটুখানি ভাজতে হবে। খুব বেশি ভাজলে কিন্তু ঘন্ট তৈরি হয়ে যাবে, তখন আর চাউমিনটা ঝরঝরে হবে না। আমি এটাকে হালকা ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, মাছ চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এখানটায় আমি এই চাউমিনটা এখন আমি দিয়ে দিব এর মধ্যে। গ্যাসটা কিন্তু এখন চাউমিনটা দেওয়ার পর গ্যাসটা কিন্তু ছোট করা থাকবে। গ্যাসটা বড় হয়ে গেলে চাউমিনটা ঝরঝরে হবে না। একটু খুন্তি দিয়ে একটু মাঝখান দিয়ে কেটে কেটে নিয়ে তাহলে ভালো মিশবে ভালো। এখন এটাকে একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি দেব একটু সয়া সস, 2 চামচের মতো সয়া সস, আর দেবো এখানটায় গ্রিন চিলি সস। গ্রিন চিলি সসটা আপনারা নিজেরা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন, কম বেশি দিতে পারেন। যারা একটু বেশি ঝাল খান লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন।
এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি যে ডিমের যে ঝুড়া করে রেখেছিলাম এটাও এখন দিয়ে দেব। এটাকে এখন সবকটা ভালো করে একদম মিশিয়ে নেব। আমার এটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে ঝরঝরে। এরকম করে খুব সহজভাবেই আপনারা ঘরে চাউমিন করে নিতে পারবেন। এটা খেতেও দোকানের মতোই লাগে, খুব ভালো লাগে খেতে। এখন এটা নামিয়ে আমি পরিবেশন করব।